রমাদানের জন্য প্রস্তুত হতে মনে মনে শক্ত নিয়ত করতে হবে যে গত বছরের রোজাগুলো যেমনই হোক না কেন, আমি আগে রোজাতে যতই ভুল করেছি না কেন, এই বছরের রমাদানটা অবশ্যই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান হবে ইনশাআল্লাহ। আমি সেভাবেই আল্লাহর কাছে নিয়ত করছি এখনই এই মুহূর্তে যে আল্লাহ, আমি এই রমাদানে আমার জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আপনার কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার মতো করে রমাদান পালন করব ইনশাআল্লাহ। আপনি আমার এই নিয়তকে কবুল করুন এবং নিয়তের উপর আমাকে শক্ত রাখুন। এই নিয়তটা আপনার নোট খাতায় লিখে রাখবেন। যতবার আলসেমি চলে আসবে, নোট খাতা খুলেই নিয়তটা বারবার পড়বেন এবং নিজের নিয়তকে রিনিউ করে নেবেন। তাহলে নিয়ত অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। দেখুন, প্রত্যেকটা কাজের ফলাফল কিন্তু নিয়তের উপরই নির্ভর করবে। এই যে আমরা যে কোনো ভালো কাজের শুরুতে এত এনার্জি নিয়ে এগিয়ে যাই, তারপর মাঝপথে গিয়ে দপ করে কেন নিভে যায়? এর একটা বড় কারণ আমরা আমাদের প্রকৃত নিয়ত থেকে ছিটকে সরে আসি এবং নিয়তটাকে নিয়মিত রিনিউ করি না। তাই নিজের শক্ত নিয়তটা মনে মনে দুইটাভাবে ধারণ করে কোথাও লিপিবদ্ধ করে ফেলাটা জরুরি, যেন বারবার আপনি নিজেকে নিয়তের পথে অটল থাকার রিমাইন্ডার দিতে পারেন। এবং রমাদানের প্রস্তুতির জন্য এটা একটা কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি চাই এই রমাদানে আল্লাহ যেন আমাকে এমনভাবে আমল করার তৌফিক দেন যেটার উসিলায় আমার জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সেই বড় উদ্দেশ্যকে সামনে রেখে এখন থেকেই আমি প্রতিদিন 500 বার, কেউ বেশি পারলে বেশি করে ইস্তেগফার করার রুটিন করব ইনশাআল্লাহ। দেখুন, এটা একটা সলিড নিয়ত হলো আলহামদুলিল্লাহ। আমার নিয়ত হচ্ছে খুশুর সাথে যেন প্রতি রাতে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ রমাদানে আদায় করতে পারি এবং এই সালাতের উসিলায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা রাখি। কল্পনা করি জান্নাতের আর রাইয়ান গেট থেকে ফেরেশতারা আমার নাম ধরে ডাকতে থাকবে। যদিও আমি এর যোগ্য নই, তাও আল্লাহ দিতে ভালোবাসেন, তাই আমি পাওয়ার নিয়ত এবং আশা রাখি। এই যে আরও একটা সলিড নিয়ত হলো আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকেই করণীয় হবে রাতের নামাজের ব্যাপারে সচেতন হওয়া। এভাবে নিজের নিয়তগুলোকে সলিড করে নিতে হবে যে কোনো কাজে সফল হওয়ার জন্য এবং অফুরন্ত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য। আপনার রমাদানের সফল হওয়ার ইচ্ছার পিছনে নিয়তটা কেমন? নিজের নিয়তটাকে সলিড, স্বতন্ত্র, শক্তিশালী এবং পরিশুদ্ধ করে নিচ্ছেন তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে? আমার নামাজের ব্যাপারে আরও মনোযোগী হব, যেন রমাদানে আমি তারাবিহ এবং তাহাজ্জুদের মিষ্টি স্বাদ উপভোগ করে নামাজ পড়তে পারি। এই মাস থেকেই প্রতিদিন 30 মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব এবং 30 মিনিট করে কুরআনের অর্থ পড়ব, যেন রমাদানে আমার কুরআনের সাথে গভীর সম্পর্ক চালু থাকে। এই মাসে আমি আগের ভাঙতি রোজাগুলো রেখে শেষ করে ফেলব। রমাদানের শুরু থেকেই যেন আমি এনার্জি সহকারে রোজা রাখতে পারি। রমাদানের আগের এই 1 মাস জুড়ে আমি নিয়মিত ইস্তেগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে 100 বার করে ক্ষমা চাইব, যেন রমাদানে যে সৌভাগ্যবানরা ক্ষমা প্রার্থীদের অন্তর্ভুক্ত হবে, আমার নামটি তাদের তালিকায় থাকে। রমাদানের জন্য পরিকল্পিত রুটিন করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং প্র্যাকটিস শুরু করেছি, যেন রমাদানে এলোমেলো না হয়ে যায়। এই রমাদানকে ঘিরে আমার নিয়তটা কি ঠিক আছে? কিসের নিয়তে আমি এভাবে রমাদানের জন্য প্রস্তুত হওয়ার প্রিপারেশন নিচ্ছি? সেই নিয়তটা আমি আমার খাতায় সুন্দরভাবে লিখে ফেলি, যেন যখন অন্তরে গাফিলতি চলে আসে, আমি নিজের লেখার নিয়তের দিকে তাকিয়ে আবারও নিজেকে রিনিউ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই পর্বে এসে একটু আত্মপর্যালোচনা করুন। আপনি বিগত দিনের কাজগুলো আসলেই কতটুকু নিষ্ঠার সাথে করতে পারছেন সেটা চেক করুন। প্রয়োজন হলে আগের পর্বগুলো কুইকলি আরেকবার রিভিশন দিয়ে আসুন। দেখবেন মাত্র 10-15 মিনিট লাগবে, কিন্তু অনেক উপকার পাবে। দুয়া ইবাদতের মগজ এবং রমাদান হলো দুয়া কবুলের মাস। এই যে 6টা শব্দ, দুয়া ইবাদতের মগজ, দুয়ার মাস, এই 6টা শব্দ কি আমরা নিজেদের অন্তরে গেঁথে নিতে পারি? দুয়া আমাদের অনেক বড় অস্ত্র, অথচ দুয়া করতে করতে আমরা দায়সারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই, দুয়া করার শব্দ খুঁজে পাই না। শয়তানি এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি হতাশ করতে চায় এই দুয়া নিয়েই। ভুলটা করি যখন দুয়া কবুল হওয়ার বিষয়টা আমরা খুব একপেশে দেখি। যেটা চাইছি সেটা 2 হাতে পেয়ে যাওয়াই দুয়া কবুল হওয়ার একমাত্র রূপ নয়, বরং চাইতেই থাকি। হতে পারে আল্লাহ সেটা দুনিয়াতে আমাকে দিবেন না, কারণ এতে আমার কল্যাণ নেই, তবে সেটার বিনিময়ে আল্লাহ আখিরাতে আরও ভালো কিছু দিবেন, অথবা সেটার বিপরীতে কোনো বিপদ সরিয়ে দিবেন। এগুলো সবই দুয়া কবুলের বিভিন্ন রূপ। আমার যদি হারাম উপার্জন না থাকে, দুয়া করার জন্য আল্লাহ 2 হাতে তুলিয়েছেন মানেই এই দুয়া কবুল। আল্লাহর দরবারে পৌঁছে গেছে আমার আকুতি, আল্লাহ শুনে নিয়েছেন আমার আবদার, এবং 3 ভাবের কোনো না কোনো একভাবে তিনি এটা কবুল করেই নেবেন বিইজনিল্লাহ। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও আল্লাহ আমাকে দিতে দিতে ক্লান্ত হবেন না।
তাই এই রমাদানকে সামনে রেখে নিজের দুয়াগুলোকে শক্তিশালী করছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের প্রতিদিন এবং রাতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়ে থাকে, যা সে রমাদান মাসে করে থাকে। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিস নাম্বার ৭৪৫০। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার ১৭৫২। কুরআনে রমাদান সম্পর্কে আয়াত পড়তে গেলে সূরা বাকারার ১৮৫, ১৮৬ এবং ১৮৭ আয়াত পড়তেই হয়। এখানে চমৎকার বিষয়টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ২টি রমাদানের আয়াতের মাঝখানে ১৮৬ নম্বর আয়াতটি সম্পূর্ণই দুয়া সংক্রান্ত রেখেছেন। সুবহানাল্লাহ! যেন ২ রমাদানের আয়াতের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে দুয়ার আয়াত, আমাদেরকে উদ্বুদ্ধ করতে যেন আমরা দুয়ার প্রস্তুতি নিতে থাকি। রমাদানে আল্লাহর কাছে অন্তর খুলে, মন খুলে দুয়া করতেই থাকি। আপনার কি কি প্রয়োজন আল্লাহর কাছে? একটার পর একটা পেশ করুন। আল্লাহকে মন খুলে বলুন, ইয়া রব, আমার মনে শান্তি লাগবে, আপনি আমাকে শান্তি দিন। আল্লাহ, আমার আপনার ঘর দেখার অনেক ইচ্ছা, আমাকে মক্কা এবং মদিনাতে নিয়ে যান। আল্লাহ, আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আমার অমক অমক সমস্যা দূর করে দিন। আপনি যদি বলেন কোন ফায়াকুন, তাহলেই তো সব হয়ে যায়। এভাবে বলতেই থাকুন, দোয়া করতেই থাকুন।